আমি অনুরোধ করে বলবো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসুন। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করবেন হাফেজ হাবিবুর রহমান কুমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের এই বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম ওই নবীর নুরানি কদমে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী,
গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে এবং আপনাকে কবুল করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরের খবর নিতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আপনার জন্য আমার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছেন। সেখানে আপনি আমি চিরজীবন থাকিব, সেখান থেকে আমরা অন্য কোথাও যেতে চাইব না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য কি সৃষ্টি করেছেন? জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করেছেন। সেখানে যাওয়ার জন্য আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার প্রিয় উম্মত, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প অল্প নেক আমল করো। এই অল্প নেক আমলগুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে প্রথমে ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়ার পর আপনি আমি নেক আমল করতে হবে। সেই নেক আমলগুলো যদি আপনি আমি করি, তাহলে এই নেক আমলগুলোই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুদ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে ঘুষ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে মানুষ হত্যা করার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে নবীদের বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে আখিরি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই, আমাকে আপনাকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা যদি দৈনিক যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, নামাজ আদায় করি, আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবেন, আপনার আমার কবরের আযাব মাফ করে দিবেন, আপনার আমার আমলনামা ডান হাতে দান করবেন, আপনাকে আমাকে কিয়ামতের মাঠে ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবেন। শুধুমাত্র তাই নয়, সর্বশেষ আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম
বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে, তাহলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তাই আসুন আপনি আমি সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলা প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য যে পরিমাণ কান্নাকাটি করেছেন, পূর্বের কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত কান্নাকাটি করেন নাই। আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যে পরিমাণ রক্ত ঝরিয়েছেন, পূর্বের কোন নবী রাসূল তার উম্মতের জন্য রক্ত ঝরান নাই। তাই আসুন আমরা আপনি আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে তার উপরে 10টি রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাই আপনি আমি যখনই সময় পাই তখনই বেশি বেশি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি।